যার হাতে আসলে অর্থবিত্ত রয়েছে আইন আসলে সে বানায়। মার্কিন যুক্তরাষ্ট্রের হাতে যেহেতু পৃথিবীর ৭৫% সোনার নিয়ন্ত্রণ, তাই তৎকালীন সময় মার্কিন যে প্রতিনিধিরা ছিল তারা বলল যে ডলার থাকতে অন্য কিছু কেন। আমি যদি আপনাকে জিজ্ঞেস করি যে বর্তমান পৃথিবীর অর্থনীতির ঈশ্বরকে, উত্তরটা হবে ডলার। এবং এই ডলারের মাধ্যমে বর্তমান পৃথিবীর অর্থনীতি, রাজনীতি, সামরিক ক্ষেত্র, সব ক্ষেত্রের সুপার পাওয়ার মার্কিন যুক্তরাষ্ট্র গোটা পৃথিবীর উপর ছড়ি ঘোরায়। আর আজকে আমরা জানার চেষ্টা করব যে কিভাবে এই ডলার পৃথিবীর কেন্দ্রীয় মুদ্রা হয়ে উঠল এবং এই ডলারের মাধ্যমে কিভাবে পৃথিবীর একটা অলিখিত নিয়ন্ত্রণ মার্কিন যুক্তরাষ্ট্রের হাতে চলে গেল। এই গল্পটা জানার জন্য আমাদেরকে চলে যেতে হবে সুদূর দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়। যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ কেবল শেষ হলো, তখন দেখা গেল যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ক্ষয়ক্ষতির শিকার হয়েছে ম্যাক্সিমাম ইউরোপের দেশ, ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, এই দেশগুলো ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র এই যুদ্ধে অংশগ্রহণ করলেও যুদ্ধের আজ কিন্তু সরাসরি তার গায়ে অমন করে লাগে নাই, যার ফলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় খাবার, পানি, অস্ত্র এবং কাপড় থেকে শুরু করে অন্য সব কিছু বিক্রি করতেছিল আমেরিকা ইউরোপিয়ানদের কাছে। যার ফলে তৎকালীন সময়ের যে ওয়ার্ল্ড কারেন্সি ছিল, যেটাকে বলা হচ্ছে গোল্ড স্ট্যান্ডার্ড সোনা, সেই সোনার ৭৫% নিয়ন্ত্রণ চলে যায় মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে। তো যখন মার্কিন যুক্তরাষ্ট্রের কাছেই পৃথিবীর মোট সোনার ৭৫% সোনার রিজার্ভ, তখন সোনা দিয়ে তো আর এক্সচেঞ্জ করা সম্ভব না, কারণ সব সোনা তো আমেরিকার কাছে। এই অর্থনৈতিক অচল অবস্থা কাটানোর জন্য ১৯৪৪ সালে ব্রেটেন উডস নামের একটা সম্মেলন আয়োজন করা হয়। যেই সম্মেলনটা হয় মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ হ্যামস্ফেয়ার শহরের মাউন্ট ওয়াশিংটন হোটেলে। এবং এই সম্মেলনে যে ঐতিহাসিক ঘটনাটি ঘটে সেটি হচ্ছে যে এই সম্মেলনে মেইনলি ইউরোপিয়ানদের প্রতিনিধিত্ব করছিল ব্রিটেন এবং অপোজিশনে ছিল মার্কিন যুক্তরাষ্ট্র। তো এইখানে একটা আন্তর্জাতিক মুদ্রা বানানোর জন্য প্রপোজাল দেওয়া হয় ইংল্যান্ডের পক্ষ থেকে, যেটা হবে আন্তর্জাতিক এক্সচেঞ্জের একটা মাধ্যম। কিন্তু আমরা সবসময় জানি যে ক্ষমতাধর বা যার হাতে আসলে টাকা পয়সার নিয়ন্ত্রণ রয়েছে, যার হাতে আসলে অর্থবিত্ত রয়েছে, আইন আসলে সে বানায়। মার্কিন যুক্তরাষ্ট্রের হাতে যেহেতু পৃথিবীর ৭৫% সোনার নিয়ন্ত্রণ, তাই তৎকালীন সময় মার্কিন যে প্রতিনিধিরা ছিল তারা বলল যে ডলার থাকতে অন্য কিছু কেন। স্বাভাবিকভাবেই পৃথিবীর অলিখিত নিয়ম যে পাওয়ারফুলদের কথা অনুযায়ী আইন হবে, এবং যেহেতু তখন পাওয়ার মার্কিন যুক্তরাষ্ট্রের হাতে, সবাইকে এক প্রকার বাধ্য হয়ে মেনেই নিতে হলো যে এখন থেকে সোনার বিপরীতে আন্তর্জাতিক মুদ্রা হিসেবে কাজ করবে ডলার, এবং এই ডলারের বিপরীতে জমা থাকবে সোনা। যেহেতু ডলার মার্কিন যুক্তরাষ্ট্রের মুদ্রা, তাই এই ডলার ছাপানো, ডলার কাউকে দেয়া না দেয়ার সম্পূর্ণ এখতিয়ার গিয়ে পড়ল মার্কিন যুক্তরাষ্ট্রের হাতে। এবং এই সম্মেলনে চতুর মার্কিন যুক্তরাষ্ট্র আরও দুটি বিশেষ কাজ করে ফেলল। সেই কাজটি হচ্ছে ওয়ার্ল্ড ব্যাংক এবং IMF নামে দুইটা আন্তর্জাতিক প্রতিষ্ঠান বানানো, যেই আন্তর্জাতিক প্রতিষ্ঠান দুটো গোটা পৃথিবীর অর্থনীতিকে নিয়ন্ত্রণ করবে। তাই আমরা সাধারণ জ্ঞান পড়ার সময় অনেক সময় শুনি যে ওয়ার্ল্ড ব্যাংক এবং IMF কে বলা হয় ব্রেটেন উডস সংগঠন। পরবর্তী সময়ে যা হয় তা আমরা সবাই জানি যে এই ডলার এবং ওয়ার্ল্ড ব্যাংক IMF কে ব্যবহার করে মার্কিন যুক্তরাষ্ট্র গোটা পৃথিবীতে তার অর্থনৈতিক নিয়ন্ত্রণ বিগত ৭৫ বছর ধরে খুব সাফল্যের সাথে চালিয়ে যাচ্ছে। এবং গোটা পৃথিবীর যেই তার কথাবার্তা শোনে না, যেই রাষ্ট্রের সাথে তার গ্যাঞ্জাম বাঁধে, সেই রাষ্ট্রের উপর সে ডলার, IMF, ওয়ার্ল্ড ব্যাংক ব্যবহার করে স্যাংশন আরোপ করে এবং তার যে আধিপত্য, সেই আধিপত্যটিকে টিকিয়ে রাখে। তাই বলা হয় যে এই ব্রেটেন উডস সম্মেলনের মাধ্যমেই পৃথিবীর সুপার পাওয়ার হওয়ার যে জার্নি, সেই জার্নির কেন্দ্রে চলে আসে মার্কিন যুক্তরাষ্ট্র।